আজ আমি আপনাদের সাথে দারুণ স্বাদের মোচার চপের রেসিপি শেয়ার করব। মোচার তরকারি তো প্রায় বানানো হয়, তাহলে নয় একবার মোচার চপগুলো বানিয়ে দেখুন। গরম গরম আর মুচমুচে এই মোচার চপগুলো খেতে কিন্তু দারুণ লাগে। সন্ধেবেলায় যদি এমন গরম গরম মুচমুচে দুটো মোচার চপ থাকে, তাহলে দেখবেন সন্ধেবেলাটা একদম জমে যাচ্ছে। চায়ের সাথে হোক অথবা মুড়ি দিয়ে এই মোচার চপগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যে কোনো চপের থেকে তো আমার মনে হয় এই মোচার চপটা খেতে বেশি ভালো লাগে। আর এইভাবে যদি চপগুলো বানানো হয়, তাহলে দেখবেন বেশ অনেকক্ষণ অবধি মুচমুচে রয়েছে। তো চলুন আর দেরি না করে ঝটপট মোচার চপের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই একটা মোচা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু জল। এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা মোচাগুলো আর দুটো আলু। আলুটাও এই মোচার সাথে একবারই আমি সেদ্ধ করে নিচ্ছি। দুটো সিটি দিয়ে এই মোচাটা খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এইবার সেদ্ধ করে নেওয়া মোচা থেকে কিন্তু সমস্ত জলটা ভালো করে বার করে নিতে হবে। মোচার মধ্যে যদি একটুও জল রয়ে যায়, তাহলে কিন্তু মোচার চপটা খুব ভালো করে তৈরি হবে না। তাই মোচার মধ্যে থাকা এক্সট্রা জলটা হাতে করে চেপে চেপে বার করে নেবেন। সেদ্ধ করে নেওয়া আলুগুলোর আমি ছালটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই মোচা আর আলু সেদ্ধটা খুব ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আলুর চপের থেকেও এই মোচার চপগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখনো অবধি যদি আপনারা মোচার চপ বানিয়ে না থাকেন, এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা খুব সহজভাবে এমন দারুণ স্বাদের মোচার চপ বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর এই মোচার চপগুলো খেতে হবে অসাধারণ আর বেশ অনেকক্ষণ অবধি মুচমুচে থাকবে। দেখুন, সেদ্ধ করে রাখা আলু আর মোচাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এইবার আমি একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কাঁচা বাদাম। বাদামগুলো এই তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যে কোনো চপের মধ্যে দেখবেন অল্প একটু বাদাম ভাজা দিলে সেই চপটা খেতে আরো বেশি ভালো লাগে। আবারও ওই একই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ মতো তেল। তেল গরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কুটে রাখা আদা রসুন আর অল্প একটু কাঁচা লঙ্কা। আপনারা যদি নিরামিষভাবে এই মোচার চপটা বানাতে চান, তাহলে এই রসুন দেওয়াটা স্কিপ করে যাবেন। তবে এইভাবে একবার মোচার চপটা বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আদা রসুনটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা আলু সেদ্ধ আর মোচাটা। এরপর এক এক করে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে চিনি, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো ভাজা মশলা। মোচার চপের মধ্যে ভাজা মশলাটা অবশ্যই দেবেন, কারণ ভাজা মশলা দেওয়ার ফলে কিন্তু মোচার চপটা খেতে বেশি ভালো লাগবে। আর এই ভাজা মশলার রেসিপি আমি আমার আগের অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা সেই ভিডিও থেকে দেখে নিতে পারেন। এই সমস্ত মশলা দিয়ে মোচার পুরটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মোচার পুরটা যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ মতো ব্রেড ক্রামসের গুঁড়ো। এই ব্রেড ক্রামসের গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু মোচার পুরটার মধ্যে একটা বাইন্ডিং আসবে, না হলে মোচার পুরটা কিন্তু ছেড়ে ছেড়ে যেতে পারে। তাই অবশ্যই এর মধ্যে ব্রেড ক্রামসের গুঁড়ো দিয়ে দেবেন। আপনাদের কাছে যদি ব্রেড ক্রামস না থাকে, তাহলে আপনারা বিস্কুটের গুঁড়ো অথবা নেড়ো গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখুন, মোচার চপ বানানোর জন্য মোচার পুর কিন্তু একদম রেডি। এবার একটা আলাদা বাটির মধ্যে এই মোচার পুরটা আমি নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদামগুলো কিন্তু আমি একটু ভেঙে নিয়েছি। এইবার মোচার চপ বানানোর জন্য একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ মতো বেসন। পরিমাণ মতো জল আর সামান্য পরিমাণে নুন দিয়ে এই বেসনের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করলে চলবে না। আমি যেমন ঘনত্ব রেখেছি, আপনারাও কিন্তু ঠিক সেইভাবেই বেসনের ব্যাটারটা তৈরি করে নেবেন। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন, একবারে অনেকটা জল দিয়ে দেবেন না। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ব্রেড ক্রামস। ভেজে রাখা বাদামের টুকরোগুলো এই মোচার পুরের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু সবার শেষে এই বাদামের টুকরোগুলো মোচার পুরের মধ্যে অ্যাড করেছি। এর ফলে বাদামগুলো কিন্তু নরম হয়ে যাবে না। যখন মোচার চপটা খাওয়া হবে, তখন কিন্তু বাদামের টুকরোগুলো বেশ কড়মড়ে থাকবে। হাতে সামান্য পরিমাণে তেল বুলিয়ে নিয়ে এই মোচার পুর থেকে কিছুটা অংশ নিয়ে হাতের সাহায্যে গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি।
প্রথমে কিন্তু হাতে সামান্য পরিমাণে তেল বুলিয়ে নেবেন, এর ফলে কিন্তু পুরটা হাতের মধ্যে আর লেগে যাবে না। আমি এখানে গোল করে চ্যাপ্টা করে নিয়েছি, আপনারা চাইলে লম্বা ধরনেরও করে নিতে পারেন, নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। দেখুন একটা মোচার চপ কিন্তু আমার রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আমি আবারও একটা মোচার চপ তৈরি করে নিচ্ছি। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। দেখুন আবারও একটা মোচার চপ আমি তৈরি করে নিলাম। ঠিক একইভাবে আমি বাকি মোচার চপগুলো তৈরি করে নিয়েছি। একটা মোচা দিয়ে আমার কিন্তু এখানে বেশ অনেক কটা মোচার চপ তৈরি হয়েছে। এইবার একটা করে মোচার চপ নিয়ে আগে থেকে তৈরি করে রাখা বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের গুঁড়োর মধ্যে আমি কোট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্বসের গুঁড়ো না থাকে তাহলে আপনারা নেড়ো গুঁড়ো বা টোস্টের গুঁড়ো অথবা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এগুলো দেওয়ার ফলে কিন্তু মোচার চপটা বেশ মুচমুচে হয় খেতে। আমি কিন্তু এখানে আবারও ওই মোচার চপটা বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবারও আমি ব্রেড ক্রাম্বসের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি। এইভাবে ডাবল কোটিং করে নিলে কিন্তু মোচার চপগুলো বেশ অনেকক্ষণ অবধি দেখবেন মুচমুচে থাকছে, খুব সহজে কিন্তু নরম হয়ে যায় না। আপনারা চাইলে এটা সিঙ্গেল কোটিং করে নিতে পারেন, তবে আমি এখানে ডাবল কোটিং করেছি কারণ মুচমুচে চপ খেতে কিন্তু বেশি ভালো লাগে। দেখুন একটা মোচার চপ কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক এইভাবেই আমি বাকি মোচার চপগুলো তৈরি করে নেব। আপনারা কিন্তু এইভাবে মোচার চপগুলো তৈরি করে যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন। যখন মন যাবে তখনই কিন্তু এই মোচার চপগুলো তেলে ভেজে নিলে একদম গরম গরম আর মুচমুচে মোচার চপ রেডি হয়ে যাবে। এইবার আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একটা করে মোচার চপ দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে এই মোচার চপগুলো কিন্তু বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা এখন অবধি যদি এই মোচার চপগুলো খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে মোচার চপ বাড়িতে বানিয়ে দেখবেন, এগুলো খেতে সত্যিই দারুণ লাগে। এই মোচার চপগুলো খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা অনায়াসেই কিন্তু 2 থেকে 3টি চপ খেয়ে নিতে পারবেন। দেখুন একটা মোচার চপ কিন্তু ভাজা হয়ে গেল। এটা তুলে আমি একটা আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। আবারও ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম আরো একটি মোচার চপ। ঠিক একইভাবে কিন্তু সব মোচার চপগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ 2 দিক থেকে লাল লাল করে এই মোচার চপগুলো ভেজে নেবেন। দেখবেন বেশ অনেকক্ষণ অবধি কিন্তু মোচার চপগুলো মুচমুচে থাকবে। সব মোচার চপগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার একটা প্লেটের মধ্যে এক এক করে এই মোচার চপগুলো আমি সাজিয়ে নিচ্ছি। সন্ধ্যাবেলায় যদি এইরকম গরম গরম আর মুচমুচে মোচার চপ থাকে তাহলে দেখবেন সন্ধ্যের আড্ডা কিন্তু একদম জমে যাচ্ছে। এই মোচার চপগুলো আমি অল্প একটু সালাড আর কাসুন্দি দিয়ে পরিবেশন করেছি। মুড়ির সাথেও কিন্তু এই মোচার চপগুলো খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে মোচার চপগুলো বাড়িতে বানিয়ে দেখবেন। একটা মোচার চপ নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, শুধুমাত্র আওয়াজটা শুনুন, তাহলেই বুঝতে পারবেন যে এই মোচার চপগুলো কতটা মুচমুচে হয়েছিল। একটা চপ ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার এই দারুণ স্বাদের মোচার চপের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।